আসসালামু আলাইকুম। আবারও লাইভে চলে আসলাম। এখন বাজে 2:42। এই হলো সাজেকের আপডেট। পুরা কংলাক পাহাড় মেঘে ঢেকে গেছে। মনে হচ্ছে যে শীতকাল। এই যে আমার বন্ধু দীনবন্ধু ত্রিপুরা এখানে বসে আছে। দীনবন্ধু ত্রিপুরা আমার বন্ধু। এই যে এই হলো কংলাক সিঁড়ি। দোকানপাট, এই দিক দিয়ে কংলাকে উঠতে হয়। এটা হচ্ছে কংলাকের সিঁড়ি, এই পাশ দিয়ে উঠতে হয়। মেঘ আর মেঘ। কংলাক সিঁড়ি। হ্যালো বস, হ্যালো বস, ওই যে ওখানে ক্যান্টিন আছে, ওখানে খাইতে পারবেন। আচ্ছা আচ্ছা। আমার গেস্ট লাঞ্চ করার জন্য অস্থির হয়ে গেছে। ওরা 6 জন দুপুরে লাঞ্চ করবে। এটাই হলো কংলাকের জীবন। কালকে বৃহস্পতিবার, বাজারে নিয়ে যাবে। এই কারণে এই জিনিসগুলা রাস্তার পাশে এনে রাখতেছে। কি কষ্ট।
হলুদ। এই জিনিসগুলো অনেক দূর থেকে নিয়ে আসছে, অনেক দূর, প্রায় 10-12 কিলো দূর থেকে নিয়ে আসছে। এইভাবে 10-12 কিলো দূর থেকে এরকমভাবে নিয়ে আসছে। আমরা মনে হয় এরকম আমরা পারবো না, আমরা এরকম পারবো না। কালকে বাজারে নিয়ে যাবে, ওগুলা বিক্রি করবে, যার যেটা কেনার ওগুলো কিনে নিয়ে আসবে, আবার এই দিক দিয়ে আবার চলে যাবে, এই দিক দিয়ে আবার ওইগুলো নিয়ে যাবে। মেঘ উপরে আসতেছে। বিকালবেলা এত লোক আসবে যে এখানে চেষ্টা করব বিকালে লাইভে আসার জন্য। প্রচুর লোক আসবে এই সিঁড়ি দিয়ে, প্রচুর, মানে সাজেকে যত লোক আসবে সবাই বিকালে এই সিঁড়ি দিয়ে উঠবে। এই যে মেহমান 2জন আসতেছে, 3জন গেস্ট। বাইরা বলতেছে, বাইরা সেনাবাহিনীর ট্রেনিং দিছে, ওই সিঁড়ি উঠতে গিয়ে সেনাবাহিনীর ট্রেনিং হয়ে গেছে। বাইরা অনেক ক্লান্ত হয়ে গেল। বাইরে কোন রিসোর্টে? আচ্ছা, যাক, চলে আসছেন আপনারা। বাইরের অভ্যাস নাই তো সিঁড়ি ভাইয়া, মানে অনেক হঠাৎ করে অনেকটা জার্নি করে আসা, তারপরে সিঁড়ি বাইতে হয়, যে এই কারণে এই ভাই তো অনেক হাঁপায় গেছে। এই বাইরে এখানে বিছনা করে দিলে মনে হয় যে এখানে শুয়ে পড়বে। এই যে আপেল, আমার বন্ধু আপেল, পাহাড়ি আপেল। বন্ধু, কই যাও তুমি? রুলুপাড়া।
বর্ষাকালেই দেখা যায়। যদি ভিউ দেখতে চান তো এই বর্ষাকালে আসতে হবে। ভিউ দেখতে চাইলে বর্ষাকালে আসতে হবে, ওই রকম ভিউ পাবেন আপনারা। ও ওই যে এই দাদা